গতকাল সকাল ৮টার একটু আগে মনুজান হলের এক নারী শিক্ষার্থী বের হয়ে এক রিক্সাওয়ালা শুধু একজনই ছিলেন। তো তখন তিনি তাকে বললেন যে মামা আমি কাজলাতে যাব। তখন ওই মামা ওই আপুর কাছ থেকে ২০ টাকা ভাড়া চেয়েছেন, তো ভাড়া হচ্ছে ১৫ টাকা। সেই জন্য ওই আপু হচ্ছে বলছেন যেহেতু ভাড়া হচ্ছে বেশি চাচ্ছেন, উনি আরেকটু ওয়েট করতে চাচ্ছেন যে আরও কোনো রিক্সাওয়ালা আসেন কিনা। তখন যখন তার কাছে আরও ৫ মিনিট পর দেখা গেল যে কোনো রিক্সাওয়ালা আসলো না, তখন ওই আপু হচ্ছে ওই মানে পিছন ঘুরে ওই মামাকেই বলছে যে চলেন মামা আমি যাব। তখন ওই মামা তার হচ্ছে মানে আমার এই কথাটা বলতে খুব লজ্জা করছে, সেই অঙ্গ বিশেষ অঙ্গ দেখান। তখন ইনি সরাসরি বলে যে মামা আপনি খুব বেয়াদব, আপনি এটা কেন দেখাচ্ছেন। তখন বলতে মামা বেশি কথা বলবেন না, চিল্লাবেন না, আমার চুলকাচ্ছে তাই আমি চুলকাচ্ছি। তখন এই আপু মানে রাগান্বিত হয়, ভয়ও পায়, সব কিছু মিলে। তখন সে তার গেটসম্যান মামার কাছে যেয়ে বলে যে মামা ওই রিক্সাওয়ালা মামা আমার সাথে এ ধরনের আচরণ করে। কিন্তু গেটসম্যান মামা হয়তোবা এই সমস্যাটা বুঝতে না পেরে তাৎক্ষণিকভাবে বের হয়ে ওই রিক্সাওয়ালাকে ধমক দিয়ে ওখান থেকে হচ্ছে পাঠিয়ে দেয়। তো এই ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার গ্রুপ এবং সংসদ গ্রুপে আমি দেখতে পাই। তো দেখার পর আমি মনে করি আমি একজন মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হিসেবে, একজন নারী হিসেবে, একজন মেয়ে হিসেবে সেই বোনের পাশে দাঁড়ানো আমার উচিত। এখন আমি যদি সেই বোনকে সামনে নিয়ে আসতাম তাহলে সে কিন্তু লজ্জা 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 পেত বা হচ্ছে হেজিটেট ফিল করতো। তো আমরা চাই আমরা অপরাধীকে শনাক্ত করব, কে ভিকটিমের শিকার হলো তাকে যদি সামনে আনি, পরবর্তীতে তারা কিন্তু লজ্জার কারণে আর এ ধরনের মানে আমরা অপরাধীকে রিভিল করতে পারবো না। যার জন্য আমরা আপুকে সামনে নিয়ে আসিনি, আপুর নাম পরিচয় গোপন রেখেই আমরা হচ্ছে প্রশাসন বরাবর এই স্মারকলিপিটি প্রদান করেছি।